আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহ। কোরআনের পাঠশালার আজকের নাজেরা চতুর্থ ব্যাচের আমাদের সকল প্রিয় ভাই এবং আপুদেরকে স্বাগত জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। এবং আজকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ কোন জায়গা থেকে শিখব? আমরা সূরা বাকারার ৯ নম্বর আয়াত থেকে শিখব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা দেরি না করে আমাদের আজকের এই ক্লাসটি শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলি। أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم بسم الرجيم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم اللهم صل على محمد। সবাই জোরে জোরে বলেন। اللهم صل على محمد محمد نبي الأمي النبي نبي الأمي الأمي وعلى آله وعلى آله وسلم تسليما. وسلم تسليما تسليما رب زدني علما رب زدني زدني علما علما رب زدني علما رب زدني علما علما أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحمن الرحيم الرحيم হ্যাঁ, ওকে। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আপনারা ওয়ানলি ২৭ জন ক্লাসে আসছেন, বাকিরা আসেননি এখনো। আশা করি অল্প সময়ের ভিতরে সবাই চলে আসবে। আমরা আজকে ৯ নম্বর আয়াত থেকে ইনশাল্লাহ শুরু করব। সবাই খেয়াল করতে হবে। আর আমি আমার জানা মতে আমি সবাইকে গ্রুপে অ্যাডও করে দিয়েছি ইনশাআল্লাহ। তো খেয়াল করবেন। يخادعون الله والذين آمنوا। সবাই একসাথে আনমিউট হয়ে একটু জোরে জোরে পড়তে হবে। يخادعون الله। সবাই জোরে জোরে বলেন, সবাই সবাই। يخادعون الله يخادعون الله يخادعون الله الله তারপরে والذين آمنوا والذين آمنوا একসাথে জোরে জোরে বলেন। والذين آمنوا والذين آمنوا والذين آمنوا يخادعون الله والذين آمنوا। এবার আমরা সবাই একসাথে জোরে জোরে বলবো এটা। সবাই প্লিজ একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন। يخادعون الله والذين ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
ইয়া পেশ ইউ, ইউ, ইউ। খ খাড়া জবর না কি আছে বলেন তো? খাড়া জবর আছে, তাহলে আমরা পড়বো খ খাড়া জবর খ, ইউ খ, দাল জের দি, ইউ খ দি, উ আইন ওয়াও পেশ উ, ইউ খ দি উ, নুন লাম জবর নাল, লাম খাড়া জবর ল। আল্লাহ শব্দের লামের ডাইনে জবর থাকলে কি হবে? মোটা আওয়াজে পড়তে হবে। ইউখাদিউন আল্লাহ, হা জবর হা, ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা, জাল ইয়াজের জি, ওয়াল্লাযী, নুন জবর না, ওয়াল্লাযীনা, হামজা খাড়া জবর আ, এক লিপ টান, মিম জবর মা, আমা, নুন ওয়াও পেশ নু, এক লিপ টান। يخادعون الله والذين آمنوا، يخادعون الله والذين آمنوا। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন সবাই। يخادعون الله والذين آمنوا الذين آمنوا يخادعون الله خادعون والذين آمنوا يخادعون الله والذين آمنوا। সবাই একসাথে তিনবার জোরে জোরে বলেন। يخادعون الله الله والذين آمنوا يخادعون الله يخادعون الله والذين آمنوا يخادعون الله والذين ওকে আলহামদুলিল্লাহ, আমরা এবার তারপরে যাব। ওয়ামা ইয়াখদাউনা, ওয়ামা ইয়াখদাউনা, সবাই একসাথে জোরে জোরে বলেন। ওয়ামা ওকে, তারপরে দেখেন ইল্লা আনফুসাহুম, সবাই একসাথে জোরে বলেন ইল্লা আনফুসাহুম। إلا وما يشعرون، وما يشعرون، সবাই জোরে জোরে বলেন সবাই সবাই। وما ওকে, এবার আমরা একসাথে বলবো ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। ওকে, এবার আমি একটু ভেঙ্গে ভেঙ্গে বলি। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, এক লিপ টান, এই যে জবরে বামে খালি আলিফ এক লিপ টান হবে। ওয়ামা, তারপরে কি আছে? ইয়া খ জবর ইয়াখ,
দাল জবর দা, ইয়াখদা, আইন ওয়াও পেশ উ, এক আলিফ টান, পেশের বামে জজমালা ওয়াও, মদের হরফ হবে, আমরা এক আলিফ টেনে পড়বো। ওয়ামা ইয়াখদাউন, নুন জবর না, ওয়ামা ইয়াখদাউন, হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, ইল্লা, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা, আং, হামজা নুন জবর আং, আং, একফা গন্না হবে, ঠিক আছে। ফা পেশ ফু, সিন জবর সা, ফুসা, হা মিম পেশ হুম, আং ফুসা হুম, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান হবে, হ্যাঁ। ওয়ামা, ইয়াশিন জবর ইয়াশ, ইয়াশ, আইন পেশ উ, ইয়াশ উ, র ওয়াও পেশ রু, এক আলিফ টান, ওয়ামা ইয়াশউরু, নুন জবর না, ওয়ামা ইয়াশউরুনা। আমরা এখানে যদি থেমে পড়ি, খাড়া জবর আছে, মদের হরফ আছে, গোলতা বাদে দুই জবর আছে নাই, এজন্য আমরা এখানে সাকিন দিয়ে পড়ব। এবং আরেকটা বিষয় আমরা এখানে খেয়াল করব, সেটা হলো তার আগে এক আলিফ মাদ রয়েছে, এজন্য আমরা এখানে তিন আলিফ টেনে পড়ব, ঠিক আছে। ওয়ামা ইয়াশউরুন, وما يخدعون إلا أنفسهم وما يشعرون। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন, সবাই বলেন, সবাই। وما يخدعون إلا أنفسهم وما أنفسهم ما يشعرون وما يخدعون إلا أنفسهم وما يشعرون। দিশা আপু আপনি বলেন। জি আপু বলেন। وما يخدعون إلا أنفسهم وما يشعرون। মাশাআল্লাহ। বাকিরা সবাই একটু আনমিউট হয়ে জোরে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব। দেখেন, আমি আবারও বলতেছি যে আমরা কিন্তু অল্প অল্প আগাবো, কিন্তু তাজবিদ বুঝে বুঝে আগাতে হবে, এটা মনে রাখবেন সবাই। ফি কুলুবিহিম মারাদ, ফি কুলুবিহিম মারাদ, সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন। في قلوبهم مرض মারাদ, থেমে গেলে, হ্যাঁ, ওকে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, ফাযাদাহুমুল্লাহু মারাদা। ওকে, মুফাজ্জল ভাই কিছু একটা বলবেন মনে হয়। জি, আসসালামু আলাইকুম। ওই যে আপনার মারাদ মারাদ এখানে মারাদুন হচ্ছে না কেন? আমরা থেমে গেলে ওই যে খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতাবাদে দুই জবর নাই, ওই সিস্টেমের কারণে এখানে সাকিন হয়ে যাচ্ছে, ঠিক আছে ভাই, এজন্য মারাদ। আমি কি বুঝাতে পেরেছি? তারপরের চিহ্নটা একটা লামের মতো একটা চিহ্ন আছে, ওইটার মানে কি? লাম, মারাদের এখানে পরে লাম আলিফ, এখানে ওয়াকফের কিছু সিম্বল আছে, যে সিম্বলটা নিয়ে আমি ইনশাল্লাহ কয়েকদিন পরে একটা ক্লাস নিব, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, জি জি জি, এইটা ইম্পর্টেন্ট। জি, হুম, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে ভাইয়া।
ওকে, আমরা ইনশাল্লাহ সামনে যাব। ফাযাদাহুমুল্লাহু মারাদা। সবাই একসাথে আনমিউট হয়ে একটু জোরে জোরে বলেন। فزادهم الله مرضا فزادهم الله مرضا زادهم الله مرضا فزادهم الله مرضا مرضا ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খেয়াল করবেন ইনশাআল্লাহ। ফা ইয়াজের ফি, জেরের বামে জজমালা ইয়া মদের হরফ এক লিপ টান হবে। ফি ফি ফি, ঠিক আছে। কফ পেশ কু, লাম ওয়াও পেশ লু, পেশের বামে জজমালা ওয়াও মদের হরফ, এখানেও আমরা এক লিপ টেনে পড়বো। বাজের বি, হাম ইমজের হিম, বি হিম। এবার দেখেন এখানেও সাকিন রয়েছে, এখানেও তারডিদ রয়েছে, তাহলে পড়বো কোনটা? আমরা এই তারডিদটাকে ধরবো আগে, ঠিক আছে। কুলুবিহিম, মিম জবর মা, র জবর র, মা র, জদ দুই পেশ লুন, ঠিক আছে। দুন বললে ডাইরেক্ট ভুল, লুন। ওকে, মা র লুন। ওকে, তো আমরা থেমে গেলে এখানে সাকিন হয়, আর যদি মিলিয়ে পড়ি তাহলে তানবিনের পরে ইকফার অক্ষর 15টার একটা অক্ষর ফা আসছে। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, লদ, ত, ল, ফা, কফ, কাফ। ওই 15টা একটা অক্ষর ফা আসছে, এই জন্য আমরা নাকের ভিতরে নিয়ে গুণনা করে অনুসারের মতো পড়বো। মা রুং, ফা জবর ফা, জা লিফ জবর জা, এক লিপ টান, ফা জা, দাল জবর দা, ফা জা দা, হা পেশ হু, মিম লাম পেশ মুল, হুমুল, লাম খাড়া জবর ল। আল্লাহ শব্দের লামের ডাইনে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হবে, হা পেশ হু। ফাযাদাহুমুল্লাহু, মিম জবর মা, র জবর র, মা র। গদ আলিফ দুই জবর জন, মারাদন। তো আমরা এখানে যদি থেমে পড়ি তাহলে কি হবে? এক জবর বাদ দিয়ে আমরা এক আলিফ টেনে পড়বো। আশা করি বুঝাতে পেরেছি। মারাদ, ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদ। সবাই একসাথে একটু জোরে জোরে বলেন। في قلوبهم مرض فزادهم مرض فزادهم مرض في قلوبهم فزادهم الله مرضا ওকে, এখানে জাকিরা হাফিজ আপু কিছু একটা বলতে চাচ্ছেন, বলেন। জি হুজুর, জি এই যে আপু বলেন। প্রথমটাতে মারাদ, এখানে ডবল দুই পেশ আছে, সেটা আমরা একটা দিয়ে পড়তে পারি, কেননা পরেরটাতে তো আমরা ঠিকই দ মারাদ বলতেছি। ওকে, পার্থক্যটা কি? পার্থক্যটা কি? আমরা আমাদের যেখানে মূলত, সাকিন করে হ্যাঁ পড়তেছি অবশ্যই কোনটাতে? অবশ্যই, আমরা যখন থেমে যাব, খেয়াল করবেন, থেমে যাব, থেমে যাওয়ার একটা রুলস আছে। সেটা কি? যদি শব্দের শেষ অক্ষরে খাড়া জবর, মদের হরফ, মদের হরফ কয়টা? 3টা। জবরের বামে খালি আলিফ, জেরের বামে জি জি জজমালা ইয়া, ঠিক আছে, এই যে পাশে লিখতেছি। জি। তারপরে পেশের বামে জজমালা ওয়াও,
খাড়া জবর মদের হরফ আর হলো গোলতাবাদের যদি দুই জবর হয় তাহলে এক আলিফ টান হয়, অন্য সময় থেমে যাওয়ার সময় সাকিন হয়। আমি কি বোঝাতে পেরেছি? জি জি। এই জন্য এই জায়গায় কিন্তু সাকিন হচ্ছে। আশা করি ক্লিয়ার। আচ্ছা, না পরেরটাতে স্যার হুজুর, পরে এবার মারাদ, পরেরটাতে দেখেন গোলতা বাদে দুই জবর রয়েছে, তো আমরা এইখানে কি করব, এই দুই জবরের জায়গায় এক জবর বাদ দিয়ে মনে মনে এক আলিফ টেনে পড়বো। ক্লিয়ার আপু? আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার, জি হুজুর জি। ওকে, আলহামদুলিল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ এভাবে কোশ্চেন আপনাদের আসবেই, কোশ্চেন আসলে সাথে সাথে আপনারা হ্যান্ড রাইজ করবেন, কোনো সমস্যা নাই। ওকে, আমরা ইনশাআল্লাহ সামনে যাব। আল্লাহু আকবার কাবীরা। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই জোরে জোরে বলেন। فزادهم الله مرضا ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওয়ালাহুম আযাবুন আলীম। আর যদি মিলিয়ে পড়ি তাহলে তখন আবার ওই যে ইসের রুলস চলে আসবে, ঠিক আছে? তানভিনের পরে বা আসছে ওই রুলস চলে আসবে। ওয়ালাহুম আযাবুন আলীম। সবাই একসাথে জোরে জোরে বলেন। لهم عذاب عليم أليم لهم عذاب أليم لهم عذاب أليم لهم عذاب أليم لهم عذاب أليم আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে কয়েকজনের মোবাইলের নাম রয়েছে। আপনি স্ক্রিনে টাচ দেন, তারপরে পার্টিসিপেন্টে ক্লিক করেন। ক্লিক করে তারপরে আপনার ওখানে দেখেন রাইজ হ্যান্ড আর রিনেম অপশন রয়েছে। একবার সবার উপরে আপনার নাম রয়েছে, ওই নামের উপরে ক্লিক করেন। ক্লিক করে তারপরে রিনেমে ক্লিক করেন। প্লিজ একটুখানি এই কাজটা করে নেন। আমি দেখতে পাচ্ছি কয়েকজনের কিন্তু শাওমি রয়েছে, স্যামসাং রয়েছে, এইগুলো আমাদের থাকা যাবে না। একেবারে আমাদের কঠোরভাবে আমরা এটা পালন করতেছি, কারণ আপনার তেলাওয়াত যদি সহি না হয় তো দিন শেষে আমরাই গুনাহগার হব। এজন্য আমরা একটু কঠোরতা অবলম্বন করতেছি যে আপনাদের অবশ্যই নিজেদের নাম থাকতে হবে, না হলে হবে না, ঠিক আছে? আমাদের হাজিরার ক্ষেত্রে অনেক প্রবলেম হচ্ছে, এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। দেখেন, ওয়াও সবর ওয়া লাম জবরল্লা ওয়ালা, হা মিম পেশ হুম, ওয়ালা হুম, আইন সবর আ জাল আলিফ জবর যা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান হবে। বা দুই পেশ বুন, তানউইনের পরে হামজাহা আইনহা গয়েন খ, এই ছয়টার একটা অক্ষর আসছে, আমরা কি করব? স্পষ্ট করে পড়ব। হামজা জবর আ, লাম ইয়াজের লি, আলি, জেরের বামে জজমালা ইয়া মদের হরফ, আমরা এক আলিফ টান হবে। ওকে, মিম দুই পেশ মুন, আলিমুন, থেমে পড়লে আমরা কি হবে? খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতা বাদে দুই জবর নাই, সাকিন দিয়ে পড়বো। ক্লিয়ার? আলিম। ওয়ালাহুম আযাবুন আলীম। ولهم عذاب أليم لهم عذاب لهم أليم ওকে, বিমা কানু ইয়াকযিবুন, বিমা কানু ইয়াকযিবুন। সবাই একসাথে জোরে জোরে বলেন, বিমা بما كانوا يكسبون بما كانوا كانوا يكسبون
بما ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। বাজের বি মিম আলিফ জবর মা, বি মা জবরে বামে খালি আলিফ এক আলিফ টান হবে। কাফ আলিফ জবর কা এক আলিফ টান, নুন অ পেশ নু এক আলিফ টান। ইয়া কাফ জবর ইয়াক, জাল জের জি, বাওয়া অ পেশ বু এক আলিফ টান, নুন জবর না। ইয়াক জি বু না, থেমে পড়লে নুন সাকিন হয়ে যাচ্ছে এবং তার আগে এক আলিফ মাদ রয়েছে, আমরা এখানে কি এজন্য তিন আলিফ টেনে পড়বো। ইয়াক জি বুন। সবাই একসাথে পড়বেন, কিন্তু তার আগে মুফাজ্জল ভাই কিছু একটা কোশ্চেন আছে, বলেন। জি, আপনার কানু বলছেন, কাফের সাথে আলিফ আছে, একটা আলিফ টান হবে, ঠিক আছে, কিন্তু নুন নুন পেশ নু এখানে টান হবে কেন? ওয়াও কানু সাকিন ডাইনে পেশ মাদের কানু হরফ এক আলিফ টান, ওয়াও সাকিন ডাইনে পেশ মাদের হরফ এক আলিফ টান, ক্লিয়ার? এক আলিফ টান না? জি, এই এটা যে আর পেশের পরিমাণে বামে থাকতেছে না। জজমালা ওয়াও, পেশের বাম পাশে জজমালা ওয়াও এক আলিফ টান হয়, মাদের হরফ, ক্লিয়ার? মাদের হরফ। ওকে, সবাই একটু আচ্ছা, ক্লিয়ার হয়ে নেন। জি, মাদের হরফ কয়টা? তিনটা। কি কি? ওয়াও তিনটা। আলিফ ইয়া, ওয়াও আলিফ ওয়াও ইয়া। আলিফ ইয়া। এবার জি, খেয়াল করেন কোন সময় মাদ হবে। জবরের বাম পাশে এই যে খালি আলিফ, ঠিক আছে, যেমন এই জায়গায় দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, ঠিক আছে, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। ওকে, এবার দেখেন পেশের বাম পাশে জজমালা ওয়াও, পেশের বাম পাশে জজমালা ওয়াও, এই যে এখানেও দেখেন পেশের বাম পাশে জজমালা ওয়াও, ঠিক আছে, তারপরে দেখেন পেশের বাম পাশে জজমালা ওয়াও, বুঝতে পেরেছেন? ওকে, জি, 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 এরপরে হলো জেরের বাম পাশে জজমালা ইয়া, এই যে জেরের বাম পাশে এই যে জজমালা ইয়া, ঠিক আছে, জেরের বাম পাশে জজমালা ইয়া, বুঝতে পেরেছেন ভাইয়া? এই জি, তিনটা জি, হলো মাদের হরফ, যেখানেই থাকবে এক আলিফ টেনে পড়বো। ওকে, জি, এখন ক্লিয়ার হয়েছে। ওকে, আলহামদুলিল্লাহ। তো আমরা একসাথে পড়ি। ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। এখন কথা হলো আমরা এখানে লাম আলিফ রয়েছে, খেয়াল রাখবেন আয়াতের মাঝখানে যদি কোনো সময় লাম আলিফ থাকে, আমি এটাও কিন্তু একবারে বলে দিয়ে যাচ্ছি, তাহলে আমরা সেখানে থেমে পড়বো না। কি পড়বো না? থেমে পড়বো না, ক্লিয়ার? ওকে, যদি দম না থাকে তাহলে থেমে পড়তে পারবো, তবে আবার এক শব্দ আগের থেকে মিনিমাম আমাদের মিলিয়ে পড়তে হবে। তাহলে আমরা এখানে আমরা মিলিয়ে যদি পড়ি তাহলে কি হবে? আলিমুম বিমা কানু ইয়াকযিবুন। সবাই আগে থেমে পড়েন, তারপরে মিলিয়ে পড়ার নিয়মে পড়বেন। সবাই জোরে জোরে বলেন, সবাই। আলিম ولهم লাহুম আযাবুন ما বিমা কানু ইয়াকফুরুন لهم عذاب লাহুম أليم আযাবুন আলীম। ওকে, মাইনুদ্দিন ভাই আপনার কি কোশ্চেন আছে প্লিজ বলেন। কোশ্চেন করতে হবে সবাই, প্লিজ মাইনুদ্দিন ভাই বলেন। তারপরে মুফাজ্জল ভাই আপনি বলেন, মাইনুদ্দিন ভাই আনমিউট হতে জি, পারতেছে না। আপনি জি, ওই যে মারদু এখানে লাম আছে, আবার এখানে আলিম, আলিমের পরে লামের নিচে আবার একটা ই আছে হা। ওকে, আমরা একটা এইটার নিয়ম পার্থক্য শিখলাম। কি? দুটার পার্থক্য বলেন, ডিফারেন্স বলেন। এখানে আপনার লাম আলিফ আছে, এখানেও লাম আলিফ আছে। ওকে, আমরা লাম আলিফের হ্যাঁ, নিয়মটা একটা একটা করে শিখি। আমি একবারে যদি আপনাদের 100টা নিয়ম শিখাই দিই হয়তো আমার প্রবলেম হবে না, কিন্তু আপনাদের বুঝতে প্রবলেম হবে। আমি কি বুঝাতে পারছি? ঠিক আছে লামের ভাইয়া? নিচে হে, আমি কি প্রশ্নটা বুঝাইতে পারছি কিনা? প্রশ্ন এইটার নিয়মটা আপনি বুঝাতে চাচ্ছেন, বুঝতে চাচ্ছেন। জি, 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 এই দুটার ওইটা এখন ডিফারেন্সটা কি? প্রয়োজন নাই, এখন প্রয়োজন নাই। আমি আচ্ছা, কি বুঝাতে পারছি? জি, হ্যাঁ, ওকে ভাইয়া। জি, থ্যাংক ইউ। আহ এরপরে আর কারোর কোনো কোশ্চেন নাই? এখানে একজন আছেন, হুজুর মিম সাকিনের কায়দাটা একটু বুঝিয়ে দিয়েন। আসমা আপু, থ্যাংক ইউ আপু। দেখেন মিম সাকিনের কায়দা, এই যে মিম সাকিন, মিম সাকিনের পরে মিম আর বা এই দুইটা অক্ষরে কোনো একটা আসলে গুণনা হবে, না হলে গুণনা নাই। ঠিক আছে, এই যে মিম সাকিনের পরে মিম আসছে গুণনা, মিম সাকিনের পরে যদি বাও আসে তাহলে গুণনা, কিন্তু এই যে মিম সাকিনের পরে অন্য অক্ষর আসছে মিম আর বা বাদে, গুণনা হবে না। ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ।
এবার দেখেন এখানে একটা নিয়ম চলে আসছে, মিলিয়ে পড়লে একটা নিয়ম চলে আসছে। ঠিক আছে, তানবিনের পরে ইকলাবের অক্ষর বা আসছে, আমরা কি করব, মিম দ্বারা পরিবর্তন করে পড়বো। ক্লিয়ার? ওকে, তো প্লিজ সবাই একটু আনমিউট হন, আনমিউট হয়ে জোরে জোরে পড়ে। হুম আযাবুন عليم বিমা কানু يكسبون ইয়াকতুবুন لهم عذاب أليم লাহুম ما আযাবুন كانوا আলীমুম বিমা কানু ইয়াকতুবুন লাহুম আযাবুন আলীমুম বিমা لهم কানু عذاب ইয়াকতুবুন أليم بما كانوا يكسبون এই যে আপনারা আজকে এত সুন্দর সুন্দর কোশ্চেন করতেছেন, আমার মজা লাগতেছে, বুঝছেন? তো আপনাদের ইনশাল্লাহ একসময় মজা লাগবে যখন এই নিয়মগুলো আপনারা একেবারে ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এই জন্য বলবো যে ক্লাস করতে হবে, মন থেকে করবেন ইনশাআল্লাহ। তাহলে এক সময় আপনার এমন হবে, আমি আর কি ক্লাস নিচ্ছি, আপনার নিজেরই ক্লাস করতে সেই ভালো লাগবে। বুঝতে পেরেছেন? আমি আশা করি বুঝাতে পেরেছি। হুম। ওকে, আমরা ইনশাআল্লাহ এবার সামনে যাব। وَإِذَا قِيلَ لَهُمْ وَإِذَا قِيلَ لَهُمْ وَإِذَا قِيلَ لَهُمْ وَإِذَا قِيلَ لَهُمْ সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই সবাই। ইযা কিলা লাহুম কিলা লাহুম কিলা লাহুম ইযা কিলা وإذا قيل لهم ইযা هم কিলা লাহুম وإذا وإذا قيل لهم لهم ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেছি। তো আমরা শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব, সবাই খেয়াল করবেন। লা তুফসিদু ফিল আরদি, লা তুফসিদু ফিল আরদি, সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন। لا تفسدوا في الأرض لا تفسدوا في الأرض لا تفسدوا في الأرض لا تفسدوا في الأرض ওকে, আমরা দেখতে পাচ্ছি মাসুদ ভাই হ্যান্ড রাইজ করছেন। জি মাসুদ ভাই বলুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, হুজুর, ওয়ালাইকুম লা আসসালাম। তুফসিদু ফিল আরদি বললে ভুল হবে না, আরজি বলতে হইব। বুঝি না, আবার বলেন। আরদি, লা তুফসিদু ফিল আরদি, এই যে দি শব্দটা জোয়া কি জি বললে হইব না দি দি? ভাই যদি কেউ এটাকে বলে জ বলবো নাকি দি বলবো, আসলে এখানে মূল বিষয়টা হলো আপনার এই অক্ষরটা একটু জটিল। ঠিক আছে, জি জি 7টা সিফাত রয়েছে এই অক্ষরটাই, খুব সম্ভব সব থেকে বেশি সিফাত রয়েছে। তো এখন বিষয়টা হলো এটা উচ্চারণের সময় আপনাকে উচ্চারণ করতে হবে জিহ্বার গোড়ার
কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগে। এটা তো আপনার সেই প্রথম দিকে বোঝানো হয়েছে 7 দিনের কোর্সে। তো সেখানে আপনার যদি দি শোনা যায় কোনো সমস্যা নেই, আবার যদি রি শোনা যাও সেটাও কোনো সমস্যা নাই। তবে খেয়াল রাখতে হবে এটা দিউ না রিউ না, মাঝখানের একটা শব্দ। ঠিক আছে? ওয়াল আর রি, ওয়াল আর রি। এখানে যদি রি, রি একটা হলো রি আর একটা হলো ওয়াল আর রি। এখানে দিউ শোনা যাবে না, রিউ শোনা যাবে না। দি বললে আপনার জিহ্বার আগে উপরে আমার দিয়ে আমার 100% লাগবে। ঠিক আছে? আমার উচ্চারণটা একটু শুনবেন কি হুজুর? বলেন। ফিল ফিল আরদি। এই যে ফিল আর জি, জি জিহ্বার আগে উপরে দিয়ে দাঁতের আগায় যত না লাগে, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে? ওকে ভাইয়া। আরদি আরদি। ওকে, ঠিক আছে ভাইয়া, ইনশাআল্লাহ সমস্যা নাই। আশা করি আমরা আস্তে আস্তে এই বিষয়গুলো আরো ঠিক করতে পারবো ইনশাআল্লাহ। দেখেন, ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, জাল আলিফ জবর জা। জবরের বামে খালি আলিফে এক আলিফ টান হবে। কফ ইয়া জের কি, এক আলিফ টান। লাম জবর লা, কিলা। লাম জবর লা, কিলা। লা, হামিম পেশ হুম, কিলা লাহুম। লাম আলিফ জবর লা, জবরের বামে খালি আলিফে এক আলিফ টান হবে। তা ফা পেশ তুফ, সিন জের সি, তুফ সি। ডাল ওয়াও পেশ দু, এক আলিফ টান। ফা লাম জের ফিল। এই যে আলিফ আর এই যে ইয়া, এই দুটো পড়া লাগতেছে না, হ্যাঁ। হামজা র জবর আর, র সাকিন ডাইনে জবর মোটা আওয়াজে পড়তে হবে। রদ জের রি, ফিল আর রি। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি। সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই জোরে জোরে বলেন। وإذا وإذا قيل لهم وإذا لا قيل لهم وإذا قيل لهم إذا قيل لهم وإذا قيل لا لهم تفسدوا في الأرض وإذا قيل لهم لا تفسدوا في الأرض وإذا قيل لهم لا تفسدوا في وإذا الأرض وإذا قيل لهم لا تفسدوا في الأرض وإذا قيل لهم لا تفسدوا في الأرض وإذا قيل لهم لا تفسدوا في الأرض ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব। قالوا কফ আলিফ জবর ক, জবরে বামে খালি আলিফ এক আলিফ টান। লাম অপেশলু, তিন আলিফ টান। এই যে উপরে চিকুন বাঁকা চিহ্ন রয়েছে। হামজা নুনজের ইন, হরকতের বামে নুনে তাসদিদ ওয়াজিব গুন্না। নুন জবর না, মিম আলিফ জবর মা, এক আলিফ টান। ইন্নামা, নুন হা জবর নাহ, নুন পেশনু, নাহ নু। ইন্নামা নাহনু। মিম সাদ পেশ মুস, লাম জেরলি, মুসলি। হা ওয়াও পেশ হু, এক আলিফ টান, নুন জবর না। মুসলিহুনা, মুসলিহুনা। আমরা থেমে পড়লে নুন সাকিন এবং তার আগে এক আলিফ মাদ, এজন্য আমরা তিন আলিফ টেনে পড়বো। মুসলিহুন। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন। قالوا إنما نحن مصلحون إنما
قالوا إنما إنما نحن نحن مسلمون ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আবারও একটু বলবো, আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে একটু জোরে জোরে পড়বেন, মন খুলে পড়বেন। তাহলে দেখবেন এক সময় আপনার নিজের তেলাওয়াতটা আপনার নিজেরই এত ভালো লাগবে, মজা লাগবে, যে তখন মনে হবে আমি 1 পৃষ্ঠা না 2 পৃষ্ঠা না 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা 1 পারা 2 পারা এভাবে পড়ি। আপনাদের একসময় মনে হবে ইনশাআল্লাহ এরকম। ওকে, লাবণী আপু হ্যান্ড রাইজ করছেন। জি আপু বলেন, কোশ্চেন কি আছে বলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি হুজুর, একটা কোশ্চেন ছিল অবশ্যই বলেন। যে ওয়াইজা কিলার এর আগের আয়াতটা একটু দেখান তো, একটু একটা প্রশ্ন ছিল আর কি। আগের আয়াতে কেন যাবেন এখানে? স্ক্রিন তো দেখা যাচ্ছে না, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি একটা জিনিস দেখাবো আপনাকে, তাই আর কি। স্ক্রিন দেখতে পাচ্ছি না কেন? এখন তো দেখা যাওয়ার কথা, সবাই তো হ্যাঁ দেখতে হ্যাঁ, পাচ্ছে। ধরেন এই যে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই যে ওয়ালাহুম আযাবুন আলিম, এই যে এখানে যে লাম আলিফ আছে, নিচে একটা ইয়ে আছে, মানে পাস, এটা পাস না আরবিতে? হ্যাঁ, এখানে আমি চাইলে থামতেও পারবো, আমি মিলাইও পড়তে পারবো। সেই ক্ষেত্রে মানে আলিমুম, যেহেতু এবার বাস দেখেন, এরকম আমি গুণা হবে কিন্তু না একটা? এখানে একটা জিনিস আমি আপনাদের ক্লিয়ার করেছি। এখানে আপনাদের লাম আলিফের একটা রুলস আজকে আপনাদের থেমে যাওয়ার নিয়মেটা করলাম, দেখাই দিলাম। এজন্য ওটা আর নিচেরটা বলি না। আমি কি বুঝাতে পেরেছি? না হুজুর, বুঝে আমি একটু এই আয়াতটা একটু পড়তে চাই, আপনি একটু শুনেন কষ্ট কইরা। আপু, আপনি আমাকে পার্সোনাল ভাবে কল দিন, আমি তখন শুনবো। ঠিক আছে আপু, কারণ অলরেডি সামনে চলে গিয়েছি তো। ঠিক আছে, আপনি জীবনে কল দিতে পারেন, আমি জানি। ওকে ওকে, কল দিয়ে ইনশাল্লাহ। হুম। আপনাদের সবার কাছে আমার নাম্বার রয়েছে, অর্থাৎ অফিসের নাম্বার। এখন বর্তমান টোটালি আমার কাছে থাকে অফিসের ফোনটা। আপনারা যে কোনো সময় যে কোনো কোশ্চেনের জন্য সমস্যা নাই, আপনি রাত দিন 24 ঘন্টা যখন কল দিবেন, আমি ইনশাল্লাহ যদি ঘুমিয়ে না থাকি আমি ধরবো ইনশাআল্লাহ। হয়তো অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন প্রয়োজনে হয়তো একবারের জায়গায় 2বারও কল দিয়ে হতে লাগতে পারে হয়তোবা, তবে ইনশাল্লাহ লাগবে না সাধারণত। ওকে, দেখছেন আমরা কোন পর্যন্ত গেছিলাম আমার নিজেরও মনে নাই হঠাৎ করে। ওকে, সবাই ইনশাল্লাহ তাহলে আমরা এই পর্যন্ত পড়েছিলাম খুব সম্ভব মনে হচ্ছে। ওয়াইদা ওকে, قالوا إنما نحن مصلحون। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন। قالوا إنما نحن مسلمون قالوا إنما نحن قالوا إنما نحن قالوا إنما نحن إنما نحن مصلحون قالوا ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, আমাকে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এটা এখন। হ্যাঁ, ওকে। তো আমরা ইনশাল্লাহ এখন অলরেডি কয় আয়াত পড়েছি? 8-এর পরে 9, 10, 11 3 আয়াত পড়েছি। ওকে, আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে বেশি করে পড়তে হবে, আমাদের 3 আয়াত পড়লে হবে না এখন থেকে। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন, সবাই সবাই। إنهم هم المفسدون ألا إنهم
يحمدونه كلا إنهم هم المفسدون ولكن لا يشعرون ولكن لا يشعرون সবাই একসাথে জোরে বলেন لا يشعرون لا يشعرون ولكن لا يشعرون ওকে মুফাজ্জল হোসেন ভাই, জি ভাই বলেন। জি, এই যে ওয়ালা কিল্লা, এই যে নুনের উচ্চারণটা হচ্ছে সাইলেন্ট হচ্ছে, কারণটা কি? ওকে, আমরা খেয়াল করবো এই জিনিসটা সবসময়। পাশাপাশি সাকিন এবং তাসদিদ যদি আসে, ভালো করে বোঝেন, তাহলে তাসদিদকে প্রাধান্য দিতে হবে। 1 নাম্বার বিষয় হলো এটা, ঠিক আছে? তাহলে নুন অটোমেটিক পড়ে গেল। ক্লিয়ার? এটা কি নুনের ক্ষেত্রেই নাকি অন্য অন্য হরফের ক্ষেত্রেও? যে কোনো হরফ মানে প্রথমে সাকিন তারপরে তাসদিদ যদি আসে, তাহলে সেই সাকিনকে ধরতে হয় না, ধরতে হয় তাসদিদকে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, সাকিনকে ধরা যাবে না, পরের তাসদিদকে ধরতে হবে। ইয়েস। ওকে, মাশাআল্লাহ, খুব সুন্দর কোশ্চেন। যদিও এটার উত্তর আমি গত 3টা ক্লাসে মনে হয় পরপর দিচ্ছি, তো সমস্যা নেই ইনশাল্লাহ। আমরা যত এরকম কোশ্চেন করব, কোশ্চেন করতে করতে আমাদের মাথায় একসময় ফ্রেশ হয়ে যাবে ইনশাআল্লাহ, তখন আমরা সহজেই বুঝতে পারবো ইনশাআল্লাহ। আসমা আপু, জি আপনার কি কোশ্চেন আছে বলেন। হুজুর, আমি গত 2 ক্লাসের পড়া দিতে পারিনি। এটা ওই যে আগে তো হচ্ছে ক্লাসের পরে লিংক দিতে পড়া দেওয়া। ওকে আপু, আমি বুঝতে পেরেছি আপনি যে বিষয়টা বলেছেন। কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আপনি আগামীকাল দিনের বেলা এক সময় কল দিয়ে নেন, অথবা আপনি অডিও আকারে তেলাওয়াত করে আপনি পাঠিয়ে দেন ইনশাআল্লাহ। ঠিক আছে আপু? ওকে। ওয়াও জবর ওয়া, লাম খাড়া জবর লা, একালিফ টান, ওয়ালা। কাফ লাম জের কিল, নুন সাকিনের পরে ইদগামে বেলা গুন্নার অক্ষর র লামের একটা অক্ষর লাম আসছে, আমরা গুন্না ছাড়া মিলিয়ে পড়বো। ওয়ালা কিল, কিল এই যে মিলানো। লাম আলিফ জবর লা, একালিফ টান, জবরে বামে খালি আলিফ। ওকে। ইয়া শিন জবর ইয়াশ, আইন পেশ অরু, র ওয়াও পেশ রু, একালিফ টান, নুন জবর না। ওয়ালাকিন লা ইয়াশউরুন, থেমে পড়লে নুন সাকিন, তার আগে একালিফ মাদ, এজন্য 3 আলিফ টেনে পড়বো। ওয়ালাকিন লা ইয়াশউরুন। সবাই জোরে জোরে বলেন, সবাই। ولكن لا يشعرون ওকে, আলহামদুলিল্লাহ। তো আমি এখন আপনাদের একটা বিষয় একটু দেখাতে চাচ্ছি।